আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের 100 নম্বর সূরা 30 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে এই সূরাটি অবস্থিত। এই সূরাতে আয়াত আছে মোট 11টি। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা কুরআনুল কারীমের সূরা আবাসা 30 নম্বর পারায় সূরাটি অবস্থিত 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জায়গায় 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মানুষের প্রতি ক্ষোভ, গুসা এবং ক্রোধ প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি তারা কি খুবই অকৃতজ্ঞ। এবার প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অকৃতজ্ঞ বললেন এবং সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন যে মানুষ ধ্বংস হয়ে যাক, মানুষ ধ্বংস হয়ে যাক। কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক ওই সকল মানুষ যাদেরকে তাদের রবের নিদর্শনবলী থেকে ফিরিয়ে রেখেছে। কোন জিনিস তাদেরকে রবের নিদর্শনবলী, রবের পরিচয় থেকে লুকিয়ে রেখেছে, ওই সকল মানুষ কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আবার সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই নিমুখ হারাম, যেটাকে বলে অকৃতজ্ঞ। নিমুখ হারাম কাকে বলে? যে যারটা খায়, যারটা পরিধান করে, যার আশ্রয়ে থাকে তার বিরোধিতা করে, একে বলা হয় কি? নিমুখ হারাম। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষ ধ্বংস হয়ে যায়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যথায় জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাতু বানী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম মর্যাদা দিয়ে আমি আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যথায় বলেন 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরাতু 3 এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্য দিয়ে, সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ মাটির আদম মানুষকে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে মানুষকে তৈরি করলেন এবং সবচেয়ে উত্তম সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য, উত্তম আকৃতি দান করলেন, কেন দিলেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন? এটা যদি তালাশ করি, সূরা জারিয়াত কুরআনুল কারীমের 51 নম্বর সূরা 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কিসের জন্য? আমি আল্লাহর গোলামি, দাসত্ব, ইবাদত করার জন্য। কিন্তু মানুষ কিভাবে? কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানুষ মনে করো যে তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেছি, আমার কাছে ফিরে আসতে হবে না, আমার কাছে তোমরা প্রত্যবিত হবে না, এবং তোমরা যা কিছু করেছো এগুলো কি আমি আল্লাহর কাছে হিসাব দিবে না? হিসাবটা কেমন করে দিবে? সূরা বানী ইসরাঈল কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা, সেদিন তোমার প্রত্যেকটা জিনিসের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, কোনো কিছুই লাগবে না। আমরা যদি রাত্রিবেলা বাড়িতে গিয়ে একটু মাথাটা বালিশের সঙ্গে লাগিয়ে চিন্তা করি আমি জান্নাতি না জাহান্নামী, দেখবেন অনেকটাই বুঝে আসবে যে আমি কি করতেছি, আল্লাহ কি করতে বলেছেন আর কি করতে নিষেধ করেছেন।
আর আমি কি করতেছি, এগুলো করলে আমার স্থানটা কি হবে, এটা যদি বিবেচনা করি, বুদ্ধি দিয়ে চিন্তা করি, আকল দিয়ে, তাহলে বুঝে আসবে যে কি আমি জান্নাতি না জাহান্নামী। দুনিয়াতেই যদি এটা বুঝে আসে, আখিরাতে হিসাব দেওয়ার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন আছে? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন, যে মানুষ এমন কোন কর্ম নাই, এমন কোন কাজ নেই যে মানুষ করে সেটা লিপিবদ্ধ করা হয় না। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করতেছেন। এবার প্রশ্ন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মানুষ বড়ই নিমুখ হারাম, এটা কেন বললেন? কুরআনুল কারীমের 100 নম্বর সূরা 30 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে সূরাতুল আদিয়াতের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দবহা। দবহুন শব্দের শাব্দিক অর্থ হলো কি? ঊর্ধ্বশ্বাস। মানুষ যখন দৌড়াইতে দৌড়াইতে হাঁফাইতে হাঁফাইতে কি যখন ক্লান্ত হয়ে যায়, তখন এইরকম করে যে শ্বাসটা ছাড়ে, এটাকে বলে হয় কি আরবিতে দবহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি কুরআনুল কারীমের মধ্যে বলেন। দবহা শব্দটি কার ক্ষেত্রে মানে ব্যবহৃত হয়? এটা হলো কি হাতি, ঘোড়া, উট, এগুলো দৌড়ানোর পর তারা যে একটা ক্লান্ত হয়ে যায়, শ্বাস ছাড়ে, এটাকে আরবিতে বলা হয় দবহা। আল্লাহ বলতেছেন ওই সকল ঘোড়ার কসম যারা দৌড়াতে গিয়ে নিজে কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, ঊর্ধ্ব শ্বাস ছাড়ে। আল্লাহ তাদেরকে দেখিয়ে কসম করতেছেন। কেন? যে একটা ঘোড়াকে মানুষ আশ্রয় দেয়, কিছু খাবার খাওয়ায়, লালন পালন করে, এইটুকুর জন্য ওই মালিক যখন তার পিঠের মধ্যে উঠে বসে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে দৌড়িয়ে নিয়ে যায়, এক সময় এসে হাঁপিয়ে যায়, যেন ঘোড়া বুঝাইতে চাই মালিক আমার কষ্ট হইতেছে, তবুও কি আমি আপনার খাবার এবং লালন পালনের অকৃতজ্ঞ হব না, নিমুখ হারাম হব না। আপনি যে আমাকে খাইয়েছেন ফেলেছেন, আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনার হুকুম মেনে চলার চেষ্টা করব। এটা ঘোড়া করতে চায়। ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। সুবহুন শব্দের অর্থ হলো কি? যে প্রাককালে, প্রভাতে, সকালবেলা ভোর হয়ে গিয়েছে, মালিক ঘোড়াকে ডেকে তুলেছে, টেনে তুলেছে যে যুদ্ধের ময়দানে যেতে হবে। আরবরা কি করতো? ভোরবেলা ফজরের আগে আগে শত্রুরা কি রাত্রিবেলা যেমন কি করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যেত, ভোরে মানে দিনের আলো পড়ার আগে আগে তারা কি করত, মানে শত্রুদেরকে আক্রমণ করার জন্য তারা খুঁজে বের হইতো। আর ওই সময় তারা ঘোড়া নিয়ে বের হয়ে যেত। এই জন্য আরববাসীদেরকে বোঝানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে ওই সকল মানুষকে যারা রবের প্রতি অকৃতজ্ঞ, তাদেরকে জানানোর জন্য আল্লাহ রাসূলের উপরে এই আয়াতটি, এই সূরাটি নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, প্রাককালে তোমরা যখন তোমাদের ঘোড়াটা নিয়ে যখন কি করো, তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও, এরকম করে ভারী ভারী এরকম মাল বহন করে নিয়ে যাও, ঘোড়া তো একবারও তোমাদেরকে বলে না যে আমার গায়ের জামা নাই, শীতের সময় আমাকে নিয়ে যাচ্ছ, আমার কষ্ট হচ্ছে, আমি যেতে পারবো না, এই কথা তো বলে না। অথচ যদি ফজরের সময় একটু যদি ঠান্ডাটা, শীতটা বেশি হয়ে যায়, তখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর আমরা কি করি? কম্বল পেঁচিয়ে নিয়ে বলি নামাজের চেয়ে ঘুমই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ বলে দিলাম, মুয়াজ্জিনের মাধ্যমে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর হুকুম যখন হয়ে গিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এবার তোমার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো আমি আল্লাহর গোলামি করা, ইবাদত করা, নামাজ কায়েম করা। আর ওই সময় বান্দা তুমি কি করলে? শীতের ওসিলা দিয়ে, এরকম করে যারা শীতের ওসিলা দেয়, বিভিন্ন ওসিলা দিয়ে যারা শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, আল্লাহ বলতেছেন এরা হলো নিমুখ হারাম, অকৃতজ্ঞ, এরা রবের প্রতি। যে ওই সকল মানুষরাই অকৃতজ্ঞ রবের জন্য, তারাই কি রবের সমস্ত কিছু নেওয়ার পরে, খাওয়ার পরে তারা রবের বিধান মানে না, আল্লাহর হুকুম পালন করে না। অথচ আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি,
আমি তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, অথচ আমি আল্লাহ ঘুমাই না। তোমাদের ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য আমি আল্লাহ কি করে দিলাম? তোমাদের জন্য রাত্রি দিয়ে দিলাম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ বিশ্রামের জন্য মানুষকে কি করেছেন? রাত দিয়েছেন ঘুমানোর জন্য। অথচ আল্লাহ কি ঘুমান? আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমানো না, আল্লাহকে তন্দ্রাও ধরে না। এটার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যে বান্দা আমি আল্লাহকে, ঘুম তো আমি আল্লাহকে ধরতেই পারে না, এবং আমি আল্লাহ তন্দ্রাও আসে না। কেন আল্লাহ ঘুমান না? আল্লাহর কেন তন্দ্রা আসে না? তাফসীরকারগণ 3টি কারণ লিখেছেন, এটার ব্যাখ্যায় 3টি জিনিস লিখেছেন। 1 নম্বর, যে আল্লাহর মায়া এবং দয়া বেশি, এজন্য ঘুমান না। এটা বুঝে আসবে কেমনে? ছোট দেখবেন, ছোট ছোট বাচ্চারা যখন দুষ্টামি করে, একটু বড় হয়েছে দুষ্টামি করে, এবার বাবাই বলে তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর বাড়িতে আসবি না, এই বাড়িতে নয় তুই থাকবি, না হলে আমি থাকবো। এরকম করে যখন শাসন করে, সন্তান ভয়ে কি করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, যখন সন্ধ্যা হয়ে যায় তখন কারো বাড়িতে আর আশ্রয় পায় না, তখন ওই নিজের বাড়িতেই ফিরে আসে, দেখে বাবা কি করতেছে ঘরের মধ্যে। এবার যদি বাবার সামনে যায় তাহলে তো বাবা মারধর করবে, এজন্য ঘরের পিছনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে এরকম করে এক পর্যায়ে একটু আওয়াজ হয়েছে, বাবা বলতেছে ঘরের পিছে কে? এবার মা বুঝতে পেরেছে আমার সন্তান। মা বুঝার সঙ্গে সঙ্গে কি করেছে, এবার তার স্বামীকে বলতেছে ওটা হয়তো বা কোনো বিড়াল বা কুকুর ডিস্টার্ব করতেছে, আপনি ঘুমান। এবার স্বামী ঘুমিয়ে পড়েছে। এবার মা কি করে, এই কাজ করে ওই কাজ করে, বাবা ঘুমানোর অপেক্ষায় আছে। ঘুমিয়ে গেলে সন্তানকে ঘরের মধ্যে নিয়ে আসবে, খাওয়াবে, কিন্তু বাবা দেখলে তো মার দিবে। এজন্য কি মা এই কাজ করে ওই কাজ করে। স্বামী বলতেছে তুমি কি ঘুমাইতে আসবে না? এবার বলতেছে আপনি ঘুমান, আমার একটু হাতের কাজ শেষ করে নিয়ে কি করব, আমি ঘুমাইতে যাব। এবার এক পর্যায়ে এসে মা এই কাজ করে ওই কাজ করে, যেগুলো কাজ নয় সন্তান বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে। এক পর্যায়ে যখন বাবা ঘুমিয়ে গিয়েছে, মা কি করেছে, সন্তানকে যে জড়িয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছে। এবার মা কেন ঘুমায় না? মাকে প্রশ্ন করেছে যখন, তুমি ঘুমাও না কেন? মা যদিও বাবাকে উত্তর দিয়েছে আমার কাজ আছে, আপনি ঘুমান, কিন্তু মার অন্তর হলো এটা, আমি যদি ঘুমিয়ে যাই আর আমার সন্তান ঘরের বাহিরে, আমার সন্তান যখন আমাকে ডাকবে, ক্ষুধার যন্ত্রণা আমাকে ডাকবে, তার অভাবে আমাকে ডাকবে, তার দুঃখ বেদনায় আমাকে ডাকবে, আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমি মা কি করে সন্তানের ডাকে সাড়া দেব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, বান্দা আমি এজন্য ঘুমাই না, বান্দা আমি তোমাকে মহব্বত করে সৃষ্টি করেছি, আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে, সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, আমি আল্লাহ যদি তন্ত্রাচ্ছন্ন হই, আমি আল্লাহ যদি ঘুমিয়ে পড়ি, বান্দা তুমি বিপদে পড়ে আমাকে ডাকবে, তোমার ডাকে কে সাড়া দিবে? এজন্য আমি আল্লাহ তোমাকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। বলি সুবহানাল্লাহ। অথচ সেই বান্দারা নিমক হারাম কেমন, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে ডাকতে পারি না। এক ব্যক্তি কুকুরকে দেখে বলতেছে, কুকুর তোমার ভিতরে 3টা খারাপ বদ অভ্যাস আছে। এবার কুকুরের জবান খুলে গেছে, কুকুর বলতেছে আপনার চোখে আমার 3টা খারাপ কি দোষ ধরা পড়েছে, আমাকে একটু বলেন। মনোযোগ সহকারে শুনবেন, আমাকে একটু বলেন যে 3টা কি দোষ। 1 নম্বর বলতেছে তোমার ভিতরে 1 নম্বর দোষ হলো কি, তুমি ভিক্ষুক দেখলে ঘেউ ঘেউ করো। ভিক্ষুক দেখলে কেন তুমি ঘেউ ঘেউ করো? 2 নম্বর দোষটা হলো যে তুমি কি করো, গভীর রাত্রে মানুষের ঘুম নষ্ট করে দাও, ঘেউ ঘেউ করে এরকম এলাকায় ছুটে তুমি কি করো, মানুষের ঘুমের ডিস্টার্ব করো। 3 নাম্বার, তুমি জমিনের মধ্যে প্রস্রাব না করে তুমি গাছের গোড়ায় মানুষের রাখা জিনিসের উপরে সাইটের মধ্যে যাই তুমি প্রস্রাব করো। এই 3টা তোমার ভিতরে খারাপ বদ অভ্যাস আছে। এবার কুকুর বলতেছে ওই
ব্যক্তিকে উত্তর দিচ্ছে, হে আল্লাহর বান্দা শুনে রাখেন, তিনটি স্বভাব আমার ভিতরে যদিও আপনার দৃষ্টিতে খারাপ মনে হয়েছে, আমি কুকুর এজন্য জমিনের মধ্যে কি করি না, প্রস্রাব করি না, কারণ এই জমিনের মধ্যে হয়তো কোনো আল্লাহর বান্দা সেজদা দিয়েছে অথবা সেজদা দিবে, আমি কুকুর প্রস্রাব করে ওই জমিনকে অপবিত্র করতে চাই না, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যেটা দেখেছেন, আমি রাত্রিবেলা গভীর রাত্রে কেন চিল্লা হাল্লা করি, ঘেউ ঘেউ করে শব্দ করি, আপনার দৃষ্টিতে মনে হয়েছে আমি মানুষকে ডিস্টার্ব করি, মানুষকে ঘুমাইতে দেই না। কিন্তু শুনে রাখেন, মানুষ দিনভর এত গুনাহ করে, এত পাপাচার অন্যায় কাজ করে, রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেন, আল্লাহ ডেকে বলতে থাকেন, বান্দা তুমি কি গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব, তোমার যদি অভাব থাকে আমি আল্লাহর কাছে চাও, তোমার অভাব দূর করে দিব। যার যে সমস্যা আছে গভীর রাত্রে আল্লাহ কি করেন, প্রথম আসমানে এসে বান্দাদেরকে উল্লেখ করে বলতে থাকেন, তোমার কার কি সমস্যা আছে আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। আমি কুকুর ওই সময় চিন্তা করতে থাকি, মানুষ এত গুনাহের কাজ করে, এত সমস্যা নিয়ে কি করে তারা ঘুমিয়ে থাকে, কেন গভীর রাত্রে উঠে না, আল্লাহর ইবাদত করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেন ক্ষমা চায় না, তাদের সমস্যাগুলোর কথা কেন আল্লাহর কাছে বলে না। এজন্য আমি কুকুর কি করি, গভীর রাত্রে ঘেউ ঘেউ করে মানুষকে বুঝাইতে চাই, ও মানুষ তোমরা ঘুমায় না, তোমরা ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যাও, বলি সুবহানাল্লাহ। কুকুর বলে এজন্য আমি কি করি, রাত্রিবেলা ঘেউ ঘেউ করে মানুষের ঘুম ভেঙিয়ে দেই। 3 নাম্বার আপনি যেটা বলেছেন, ভিক্ষুককে দেখলে কেন আমি ঘেউ ঘেউ করি। এই পৃথিবীতে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি সমস্যার মধ্যে আছো, কি সমস্যার মধ্যে আছো, একবার যদি আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে যদি দোয়া করতে পারো, আল্লাহ আমার ভবিষ্যৎ আমি জানি না, আমার ভবিষ্যতে কি হবে আমি আল্লাহ, আপনি আল্লাহ ভালো জানেন, আমি জানি না, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে পড়েছি, এই জিনিসটা আমার প্রয়োজন, যদি এটা আমার জন্য কল্যাণকর হয় আল্লাহ আপনি দান করে দেন, এটার মধ্যে যদি আমার জন্য কল্যাণ না থাকে আল্লাহ এটা আপনি আমার থেকে দূরীভূত করে দেন। এভাবে যদি আল্লাহর কাছে বান্দা দোয়া করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার দোয়ার মধ্যে যদি ইখলাস থাকে, একত্ববাদ থাকে, আমি আল্লাহর জন্য হয়, আমি আল্লাহ ওই ব্যক্তির সমস্ত দোয়াকে আমি আল্লাহর আরশে কবুল করে নেই, বলি সুবহানাল্লাহ। অথচ আমি কুকুর চিন্তা করি, কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে, তোমার যদি অভাব হয় আল্লাহর কাছে চাও, ভিক্ষা করে কোনো মানুষের দ্বারে দ্বারে, আল্লাহর দ্বারে কি অভাব পড়েছে, আল্লাহর কাছে কি কোনো জিনিসের অভাব আছে। এজন্য আমি কুকুর ভিক্ষুককে দেখলে বড় আশ্চর্য হয়ে যায়, লজ্জা পাই, এই ভিক্ষুক এত নিম্নমানের কি করে হয় যে দুনিয়ার আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সব কিছু দিয়েছেন, তার কাছে হাত পাতে কিন্তু আল্লাহর দরবারে চাইতে পারে না, বলি সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের জিনিসগুলো এরকম করে আমরা এমন পর্যায়ে চলে এসেছি যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য, এত শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে মানুষকে সৃষ্টি করলেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাখলুক হয়ে, শ্রেষ্ঠ মর্যাদা পেয়ে, শ্রেষ্ঠ সৌন্দর্য পেয়ে সেই আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে আল্লাহর সাথে নিমুখ হারামি করতেছি, আল্লাহ থেকে দূরে চলে গেছি। সন্তান কি করেছে, সন্তান বাবার কাছে এমন অন্যায় করেছে, বাবা বলতেছে যে তুই আমার বাড়ি থেকে বের হয়ে চলে যা, আমার বাড়িতে তোর জন্য কোনো স্থান নেই। সন্তান বাড়ি থেকে চলে গিয়েছে, এবার মা বলতেছে যে আপনি কি করলেন, সন্তানটা একটু ছোট বাচ্চা তো একটু দুষ্টামি করে, তার জন্য আপনি সন্তানকে বাড়ি থেকে বের করে দিলেন। এবার বাবা বলতেছে আমি কি আসলে তাকে বের করে দেওয়ার জন্য বলছি কিনা, এমনি রাগ উঠছে, বলেছি চলে গিয়েছে রাগ করে, একটু গায়ের জামাটা দাও আমি খুঁজে দেখি কোথায় গেল। এবার কি করেছে, ছেলের বাবা খুঁজে দেখতেছে সন্তান নেই, ছোট বাচ্চা রাগ করে নানির বাড়ি চলে গেছে। এবার যখন কি করেছে, বাবা তার শ্বশুর বাড়িতে গেছে, যে দেখে যে আমার সন্তান এখানে এসে উপস্থিত। এবার বাবা বলতেছে যে তুমি এমন অন্যায় করেছো, আমি তোমাকে ধমক দিয়েছি, তুমি কি করেছো, আমার বাড়ি ছেড়ে দিয়েছো, অথচ আমার বাড়ি ছেড়ে দিয়ে তোমার মার বাড়ি, আমার শ্বশুর বাড়িতে সে আশ্রয় নিয়েছো কেন। যেই সন্তান আমার কথা মতো চলে না, যেই সন্তান আমার কথা মানে না, তার আমার শ্বশুর বাড়িতে থাকারও কোনো অধিকার নাই, এখান থেকেও তুমি চলে যাও।
এবার সন্তান বলতেছে আপনার শ্বশুর বাড়িতে না থাকলে কি আমার পৃথিবীতে থাকার কোনো জায়গা হবে না। এবার শ্বশুর বাড়ি থেকে চলে গেছে, যে কি করেছে তার ভাইরার বাড়িতে গেছে। এবার সেখানে যখন গেছে, যাওয়ার পর বলতেছে যেখানে তুমি আশ্রয় নিয়েছো এটা তো আমারই ভাইরার বাড়ি, এটা তো আমার স্ত্রীর বোনের স্বামীর বাড়ি, এখানে কেন আশ্রয় নিয়েছো? যেই সন্তান আমার কথা মতো চলে না সেই সন্তান তো আমার আত্মীয়র বাড়িতে আশ্রয় নিতে পারে না। এবার সন্তান বলতেছে ঠিক আছে আমি এখানেও থাকবো না। এখান থেকে কি করেছে চলে গেছে, যাওয়ার পরে কি করেছে তার নিজের বোনের বাড়ি চলে গেছে, তার ফুপুর বাড়ি সন্তানের। এবার যখন ফুপুর বাড়িতে গেছে, যাওয়ার পরে সেখানে বাবা যে বলতেছে যেই সন্তান আমার কথা মতো চলে না সেই সন্তান আমারই বোনের বাড়িতে থাকবে, তোমার এখানেও কোনো স্থান হবে না। এবার সন্তান নরম হয়ে গেছে, কয় সারা জায়গায় তো ঘুরে ঘুরে দেখলাম, যেখানেই যাই বাবার এরকম করে আপনজন ছাড়া কেউ তো আমাকে আশ্রয় দেয় না, আর কোথাও তো আশ্রয় নেই, বাবার শত্রুর বাড়িতে তো আমার আশ্রয় হবে না। এবার সন্তান নরম হয়ে গিয়েছে, সন্তান বাবাকে বলতেছে বাবা আমাকে মাফ করে দেন। এবার সন্তানকে নিয়ে বাবা রওনা দিয়েছে। এটা বলার উদ্দেশ্য একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই সন্তান যখন অন্যায় করে বাবার বাড়িতে খাবার খেতে বসেছে, বাবা তখন সন্তানকে বলেছে তুমি আমার কথা শুনো না, তোমাকে কাজ দিয়েছি কাজ করো নাই, অথচ আমার হুকুম মতো চললি না, আমার খাবার খাস, তোর কি লজ্জা করে না? এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকদারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম, দৈনিক তোমার নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দান করলাম, চলাফেরার জন্য হাত পা দিলাম, সব কিছু তোমাকে আমি আল্লাহ দান করলাম। তুমি যে আমি আল্লাহর জমিনের মধ্যে থাকো, আমি আল্লাহর নিয়ামত ভক্ষণ করো, অথচ আমি আল্লাহর ইবাদত করো না, অথচ আমি আল্লাহর গোলামি করো না, আমি আল্লাহর দাসত্ব করো না। ও বান্দা, তুমি যদি আমার জমিনে থেকে আমি আল্লাহর দাসত্ব না করো, আমি আল্লাহর নিয়ামত ভোগ করো, তোমার কি লজ্জা করে না? তুমি কি করো? আমি আল্লাহর জমিনে থেকে যদি আমি আল্লাহর বিধান মানতে, আমি আল্লাহর আইন মানতে যদি তোমার কষ্ট হয়ে যায়, এবার তুমি কি করো? আমার জমিন থেকে তুমি বের হয়ে চলে যাও। আল্লাহ বলতেছেন বান্দা আমার জমিনে থাকো, আমি তোমাকে সৃষ্টি করলাম, অথচ আমার জমিনে থাকো, আমার সমস্ত নিয়ামত ভক্ষণ করার পর আমার গোলামি করো না, আমার দাসত্ব করো না, আমার হুকুম পাঞ্চখানা নামাজ কায়েম করো না, তাহলে তুমি কি করো? আমার জমিন থেকে দূরে চলে যাও। বলেন তো দেখি, আল্লাহর জমিন থেকে কোথাও যাওয়ার কোনো জায়গা আছে? এখান থেকে আপনি কি করবেন? ইন্ডিয়ায় যাবেন, ওটাও আল্লাহর সৃষ্টি, আল্লাহর জমিন, পুরা পৃথিবীটাই তো আল্লাহ, আমরা আল্লাহর জমিন থেকে কোথায় যাব? এটা বলার তরুণ আল্লাহ এটা বুঝান নাই যে তুই আমার জমিন থেকে তাড়িয়ে দিলাম, তুই বের হয়ে চলে যা, যাওয়ার বুদ্ধি নাই। তবুও কেন আল্লাহ বলেছেন বান্দার ভিতরে যত আক্ষেপ হয়, বান্দা যেন বুঝতে পারে আমি আল্লাহর কাছে যেন ক্ষমা চেয়ে কি করে আমি আল্লাহর দাসত্ব গোলামিতে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ তাহলে তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ, নিমুখ হারাম। এটা আল্লাহ কেন বলেছেন? আল্লাহ সমস্ত নিয়ামত পাইলাম, সব কিছু ভোগ করার পর আল্লাহর হুকুম মানতে পারলাম না। কিয়ামতের দিন যদি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে বলে বান্দা তোকে আমি সব কিছু দিয়েছিলাম, কেন তুমি আমার গোলামি করো নাই, দাসত্ব করো নাই? বলেন তো সেদিন কি জবাব দিবেন? কি জবাব দিব আমরা? কোনো জবাব দেওয়ার অবস্থা নেই। অতএব আজকে এখান থেকে সিদ্ধান্ত নেন, যতদিন বেঁচে আছি আল্লাহ তোমার গোলামি দাসত্ব করে যেন, আল্লাহ তোমার ইবাদত করে যেন বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।